হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাজার থেকে আমরা যখন উপটান কিনে নিয়ে আসি, সাধারণত আমরা ওই উপটানটা ব্যবহার করে থাকি। তা আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে আপনারা উপটান বাড়িতেই তৈরি করবেন এবং সেটা দ্বিগুণ রেজাল্ট পাবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে বেসন নিয়ে নিয়েছি সর্বপ্রথম। আপনারা কিন্তু অবশ্যই বেসন নেবেন, আর যাদের কাছে বেসন নাই তারা কিন্তু মসুরের ডালটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে সেটার গুঁড়ি করে নিতে পারেন, বা দেখা যায় যে যেকোনো ডালের গুঁড়ি আপনারা নিতে পারেন যদি বেসন না থাকে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিন্তু হাফ চামচের মতন গুঁড়া দুধ। আপনারা গুঁড়া দুধটা দিতেও পারেন, নাও পারেন, তবে এখানে যদি কিনা টক দইটা ইউজ করেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন, সেটা আমি আগেই বলে দিচ্ছি। কারণ টক দই কিন্তু আমাদের স্কিনকে নরম সফট করে এবং কালো সব দাগ দূর করে আপনাদের স্কিনকে টান টান করতে খুবই ভালো কাজ দেয়। তো আমার কাছে টক দই নাই, তাই আমি এখানে গুঁড়া দুধ ইউজ করলাম। আপনারা এখানে মিল্কও ব্যবহার করতে পারেন, মানে যে যার কাছে যেটা আছে আর কি। যে আমার কাছে এটা আছে মানে এটাই দিতে হবে এমনটা না, আপনারা যার কাছে যেটা আছে সে সেটা দিবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি হাফ চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো অলিভ অয়েল। এই 4টি উপাদান আপনারা ভালোভাবে মিক্সড করে নেবেন। তবে হ্যাঁ, অলিভ অয়েলটাও কিন্তু অবশ্যই দিবেন, তবে অলিভ অয়েল যাদের কাছে নাই তারা নারকেলের তেল, পিওর নারকেলের তেল দিতে পারেন। যে যাদের কাছে নাই ওটা কিনে নিয়ে আসতে হবে তারপরে আপনাদের ব্যবহার করতে হবে এমনটা না। তো আমি খুব সহজে একটি উপটান তৈরি করে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সবগুলো উপাদান ভালোভাবে মিক্সড করে নিলাম। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পান। আর এখানে আমি একটা লেবুর হাফ, অর্থাৎ একটা লেবু কেটে আমি হাফ করে নিয়েছি, সেটার হাফটা আমি দিয়ে দিলাম যাতে আমার স্কিনে বিভিন্ন কালো দাগ আছে সেই কালো দাগগুলো রিমুভ হতে খুব ভালো কাজ দিবে। তবে যাদের লেবুতে অ্যালার্জি আছে, যাদের অনেক সময় দেখা যায় লেবু দিয়ে কোনো কিছু প্যাক বানালে স্কিনে সহ্য হয় না, চুলকায়, তারা সেই ক্ষেত্রে এখানে টমেটোর রসটা ব্যবহার করতে পারেন। আর যারা এখানে টক দই ব্যবহার করেছেন তারাদের আর লেবুর রস ব্যবহার না করলেও চলবে, কোনো প্রবলেম নাই। এখানে আপনি টক দই ব্যবহার করে আপনার স্কিনে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো এই প্যাকটি কিন্তু আমার দেখতে পাচ্ছেন খুব সহজে এই উপটানটি আমি ঘরে বানিয়ে নিয়েছি। বেটার রেজাল্টের জন্য আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন, এমনকি যদি আপনারা চান প্রত্যেক দিনও ইউজ করতে পারেন। তো আমি এটা আমার দেখতে পাচ্ছেন যে আমি বানানো হয়ে গেছে, এটা আমি হাতে অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনাদের স্কিনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো আমি এখানে হাতে দেখাচ্ছি, জাস্ট হাতে দেখাচ্ছি। আপনারা বাজার থেকে উপটান না কিনে বাড়িতেই উপটান তৈরি করুন এবং সেটা দ্বিগুণ ভালো রেজাল্ট দিবে। তো দেখতে পাচ্ছেন একটা পেস্ট কিন্তু আপনার তৈরি হয়েছে। যে পেস্টটি আপনারা কিন্তু উপটানেও ঠিক এমনই একটা পেস্ট তৈরি পাবেন। তো এটা তাদের সব কিছু দেয়া থাকে, আপনার আলাদা আলাদা দিয়ে নিতে হচ্ছে। তো এটা আমি আমার হাতে লাগিয়ে সুন্দরভাবে দেখায় দিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই এটা একটু লেয়ারটা পুরু করে দেবেন। পুরু বলতে একটু মানে ঘন করে। আমি দাঁড়ান একটু দেখিয়ে দিচ্ছি। আমার হাতেই জাস্ট আমি হাতে দেখাচ্ছি। আপনারা এটা অবশ্যই মুখে, গলায়ও লাগাবেন, কারণ অনেকেরই গলাটা কালো থাকে। তো সেই ক্ষেত্রে গলায়ও লাগাবেন। তো আমি হাতে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটু পুরু করে দিচ্ছি। এটা কিন্তু হালকা করে দেবেন না। পুরু করে দিলে কী হবে, 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা আপনি যখন স্কিনে রাখবেন তখন আপনার স্কিনটা খুব দ্রুতভাবে শুকিয়ে যাবে না। সেক্ষেত্রে আপনাদের বেটার রেজাল্ট দিবে। তো আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু খুব ভালোভাবে পুরু করে লাগিয়ে নিয়েছি। আর আপনারা অবশ্যই কিন্তু এই ইটা বানিয়ে মানে মিক্সড করে কিন্তু স্টক করতে যাবেন না। আপনারা যেহেতু প্রত্যেকটা উপাদান কিন্তু ফ্রিজে স্টক করতে পারেন। যেমন বেসনটা আপনি আলাদা করতে পারছেন, গরুর দুধ থাকলে সেটা আলাদা ফ্রিজে রাখতে পারছেন, আর গুঁড়ো দুধ তো স্টক করাই যায়। সবকিছুই আপনি আলাদা স্টক করতে পারছেন, তাই বানিয়ে স্টক করার দরকার নেই। বেটার রেজাল্টের জন্য কিন্তু আপনারা প্রত্যেকদিনই ব্যবহার করতে পারেন, বাট বানিয়ে স্টক করতে যাবেন না। তো দেখতে পেলেন যে আমার হাতে কিন্তু আমি কিছুক্ষণ পরে, অর্থাৎ আমি আর 1 ঘন্টা রাখলাম না বা আধা ঘন্টা রাখলাম না। আমি 10 থেকে 15 মিনিট পরে ধুয়ে আসছি এবং এটা মাখার পরে আমি কিন্তু একটু হালকা এখানে দেখতে পাচ্ছেন যে ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়শ্চারাইজার দিতে পারেন।
বা আপনারা নারকেলের তেলেও দিতে পারেন। মানে আপনাদের কাছে যেটা যার কাছে যা থাকবে সে সেটা দিয়ে নিতে পারেন। আপনাদের স্কিন কিন্তু খুব দ্রুত হবে, ব্রাইট হবে এবং আপনাদের স্কিনের নরম সফট ভাবটা ফিরে আসবে। তো সবাই ভালো থাকেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেয়া নতুন, নতুন ভিডিওগুলো সবার আগে পান। আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই প্যাকটি কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে রাখবেন না। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ অনেকেই বলবেন যে আমি একটু বানিয়ে রাখতে চাই ফ্রিজে। না, এটা বানিয়ে রাখবেন না। সবকিছুই যখন স্টক করা যায় এভাবে আপনারা স্টক করতে যাবেন না। কারণ আমি বলছি এটা কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। সবকিছুই যখন আলাদা, আলাদা আপনারা স্টক করতে পারছেন। আর এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।